রাজধানী ঢাকা ব্যস্ততা, যানজট আর মানুষের অন্তহীন ছুটে চলার শহর। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এই শহরে প্রবেশ করে, আবার বেরিয়ে যায় নিজেদের গন্তব্যে। কিন্তু ঈদ এলেই এই ব্যস্ততার রূপ নেয় ভোগান্তিতে। বিশেষ করে ঈদকে সামনে রেখে ঢাকা ছাড়ার এই যাত্রা হয়ে ওঠে যেন এক কঠিন পরীক্ষা। তবে সময় বদলাচ্ছে, উন্নয়নের ছোঁয়ায় বদলে যাচ্ছে রাজধানীর প্রবেশপথগুলো। আর এই পরিবর্তনের অন্যতম বড় উদাহরণ গাবতলীর আমিনবাজার সেতু। ঢাকা প্রায় ২ কোটি মানুষের এই মেগা সিটির নারীর স্পন্দন লুকিয়ে আছে এর প্রবেশ পথগুলোতে। আর যখনই ঈদ ঘনিয়ে আসে, এই প্রবেশ পথগুলোই হয়ে ওঠে দুশ্চিন্তার কারণ। ঘন্টার পর ঘন্টা যানজট, গরমে হাঁসফাঁস আর নাজেহাল অবস্থা। এটাই ছিল গাবতলী আমিনবাজার রুটের চিরচেনা ছবি। কিন্তু সময় বদলেছে, বদলে গেছে ঢাকার অন্যতম প্রধান এই প্রবেশদ্বারের দৃশ্যপট। ঢাকায় প্রবেশের জন্য গাবতলী আমিনবাজার রুটটি দীর্ঘদিন ধরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ। উত্তর ও পশ্চিমাঞ্চলের প্রায় সব যানবাহন এই পথ দিয়েই ঢাকায় প্রবেশ করে। কিন্তু একসময় এই পথ ছিল চরম ভোগান্তির। বর্তমান সময়ে ঢাকার বিভিন্ন প্রবেশদ্বারগুলোকে প্রশস্ত করা হয়েছে, যে কারণে আগের মতো ভোগান্তি নেই ঢাকায় প্রবেশ কিংবা বের হবার ক্ষেত্রে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদের দেখাবো ৬ লেনের নতুন আমিনবাজার সেতু। এই সেতুটির সবকটি লেন দিয়ে যানবাহন চলাচল শুরু হবার পর বদলে গেছে এই এলাকার দৃশ্য। আসন্ন ঈদে নতুন আমিনবাজার সেতুর কারণে মানুষের ঈদ যাত্রার ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। এই সেতুর দুপ্রান্তে আরও কিছু প্রকল্প গড়ে উঠেছে, যা এই প্রবেশ পথকে বদলানোর পাশাপাশি যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত ও সহজ করবে। ভিডিও শুরুতে অনুরোধ জানাবো, যারা প্রথমবারের মতো এই চ্যানেলে ভিডিও দেখছেন তারা দেশের মেগা প্রকল্পগুলির নিয়মিত আপডেট জানতে চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। এছাড়াও ভিডিওটিতে আপনারা কে কোথায় থেকে দেখছেন জায়গার নামটি কমেন্টে জানানোর অনুরোধও জানাচ্ছি। নতুন করে নির্মিত ৬ লেনের আমিনবাজার সেতু এই এলাকায় এনেছে এক বৈপ্লবিক পরিবর্তন। আগের তুলনায় দ্বিগুণ প্রশস্ত এই সেতু এখন একসাথে অনেক বেশি যানবাহন বহন করতে সক্ষম। সবচেয়ে বড় বিষয় হলো, এই সেতুর সবগুলো লেন এখন চালু রয়েছে, ফলে যান চলাচল অনেক বেশি গতিশীল এবং স্বাভাবিক হয়েছে। এক সময় যেখানে যানজটে ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে হতো, এখন সেখানে অনেক কম সময়ে পার হওয়া সম্ভব হচ্ছে এই গুরুত্বপূর্ণ প্রবেশপথ দিয়ে। শুধু সেতু নয়, এর দুপ্রান্তেও চলছে ব্যাপক উন্নয়ন কাজ। রাস্তা প্রশস্ত করা, নতুন সংযোগ সড়ক তৈরি, ট্রাফিক ব্যবস্থাপনায় আধুনিকীকরণ, সব মিলিয়ে পুরো করিডোরটি বদলে যাচ্ছে। গাবতলী দিয়ে আমিনবাজার হয়ে উত্তর ও দক্ষিণবঙ্গের প্রায় ৩০টিরও বেশি জেলার মানুষ যাতায়াত করেন। দীর্ঘ প্রতীক্ষার পর আমিনবাজারের সেই পুরনো লোহার আর সরু সেতুর জায়গায় এখন মাথা তুলে দাঁড়িয়েছে দৃষ্টিনন্দন ৬ লেনের নতুন আমিনবাজার সেতু। গত রোজার ঈদেও আমরা এর সুফল দেখেছি। বছর গড়িয়ে আবারও এসেছে ঈদুল ফিতর। যাত্রীবাহী বাসের অতিরিক্ত চাপে এবারের ঈদ যাত্রা কেমন হবে? আমিনবাজার সেতু কি পারবে চিরচেনা সেই ভোগান্তি মুছে দিতে? আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানাবো এই সেতুর আদ্যোপান্ত এবং আসন্ন ঈদে এর ভূমিকা নিয়ে। রাজধানীতে ঢোকা ও বের হওয়ার প্রধানত ৪টি বড় পয়েন্ট রয়েছে। এর মধ্যে গাবতলী আমিনবাজার অংশটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কেন? কারণ এই একটি পথই দিয়েই সাভার, ধামরাই, মানিকগঞ্জ ছাড়িয়ে পুরো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের একটি বড় অংশের যানবাহন চলাচল করে।
আগে এখানে ছিল 3টি পুরনো সেতু, যার ধারণ ক্ষমতা যানবাহনের চাপের তুলনায় ছিল খুবই কম। ফলে সামান্য কোনো ত্রুটি বা একটি গাড়ি বিকল হলেই পুরো এলাকা স্থবির হয়ে যেত। এই সংকট কাটাতে বাংলাদেশ সরকার গ্রহণ করে আমিনবাজার 8 লেন প্রকল্প। বর্তমান সময়ে ঢাকার চারপাশের প্রবেশদ্বারগুলোকে প্রশস্ত করার এই মহাপরিকল্পনা তারই এক অন্যতম বড় অংশ এই আমিনবাজার সেতু। এই সেতুর কারিগরির দিকে একটু নজর দেওয়া যাক। 210 মিটার দীর্ঘ এই সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 200 কোটি টাকারও বেশি। সেতুটির বিশেষত্ব হলো এর প্রশস্ততা। আগে যেখানে গাড়িগুলোকে বটল নেক সমস্যায় পড়তে হতো, এখন 6 লেনের এই প্রশস্ত সেতু দিয়ে অনায়াসেই বড় বড় কার্গো ট্রাক এবং বাস পাশাপাশি চলতে পারছে। এই সেতুর সবকটি লেন এখন যানবাহনের জন্য উন্মুক্ত। আপনারা দেখতে পাচ্ছেন আমিনবাজারের দুই প্রান্তের ল্যান্ডস্কেপ কতটা বদলে গেছে। রাস্তার দুপাশে ফুটপাত, আধুনিক আলোকসজ্জা এবং উন্নত ড্রেনেজ ব্যবস্থার কারণে এলাকাটি এখন আর আগের মতো ঘিঞ্জি নেই। এই সেতুর কারণে আমিনবাজার সংলগ্ন এলাকাগুলোতে যাতায়াতের সময় প্রায় 70% কমে গেছে, যা শুধু ঈদ নয়, সাধারণ সময়ের যাতায়াতেও এক বিশাল বিপ্লব নিয়ে এসেছে। আমিনবাজার সেতুটির দুপাশে 1.5 কিলোমিটার সংযোগ সড়কের পাশাপাশি গাবতলী অংশে আছে একটি গোল চত্বরযুক্ত ইন্টারচেঞ্জ। দিন দিন দৃষ্টিনন্দন হয়ে উঠছে এই গোল চত্বরটি। সুবিশাল ডিভাইডারও প্রস্তুত হয়ে গেছে। গোল চত্বরযুক্ত ইন্টারচেঞ্জের সাথে বেশ বড় চওড়া ও দৃষ্টিনন্দন রোড ডিভাইডার তৈরি করা হয়েছে। আমিনবাজার সেতুর গাবতলী প্রান্তে ইন্টারচেঞ্জ থাকার কারণে ট্রাফিক সিগন্যালে আটকে থাকতে হবে না কোনো যানবাহনকে। এদিক দিয়ে গাবতলী, আমিনবাজার, বিমানবন্দর, সদরঘাট কিংবা মিরপুরের দিকে যেতে হলে যানজটে অপেক্ষা করতে হবে না কোনো যানবাহনকে। সব দিকে যানবাহনই এই ইন্টারচেঞ্জের সুবিধা পাবে। গাবতলী মোহাম্মদপুর বেড়িবাঁধ সড়কটির পাশে থাকা গোল চত্বরের খুব কাছেই গাবতলী বাস টার্মিনাল। উত্তরবঙ্গ সহ বেশ কয়েক জেলায় চলাচলের জন্য ব্যবহার হচ্ছে এই টার্মিনালটি। দেশের বিভিন্ন অংশে সড়ক পথে যোগাযোগের জন্য বাহনগুলি আমিনবাজার সেতু ব্যবহার করে। ইতিমধ্যে মোহাম্মদপুর বেড়িবাঁধের দিক থেকে আসা যানবাহনগুলি সিগন্যালে কিংবা যানজটের ভোগান্তি থেকে রেহাই পেয়েছে। খুব স্বাচ্ছন্দ্যে আমিনবাজার ব্রিজের নিচ দিয়ে ইউটার্ন নিয়ে মিরপুর বেড়িবাঁধ দিয়ে আশুলিয়া কিংবা আবদুল্লাপুর টঙ্গীর দিকে চলে যেতে পারছে। আমিনবাজার প্রান্তের দিকেও ইউটার্ন নেওয়ার ব্যবস্থা আছে, তবে গাবতলী অংশের মতো দৃষ্টিনন্দন ও কার্যকর হয়ে ওঠেনি এই অংশটি। আমিনবাজার সেতু নির্মাণ হয়েছে তুরাগ নদীর উপর। নদী দিয়ে ছোট বড় পণ্যবাহী নৌযান চলাচল করে থাকে। বর্তমান ও পুরনো সেতুর পিলারগুলিকে নৌ দুর্ঘটনার হাত থেকে রক্ষা করতে দেয়া হয়েছে নিরাপত্তা বেষ্টনী। ব্রিজের পিলারের সাথে লাল রঙের লোহার ফ্রেম বড় নৌযানগুলোর ধাক্কা থেকে এই ব্রিজটিকে রক্ষা করবে। স্রোতের সময় নৌযানগুলি পিলারের সাথে সেতু পারাপারের সময় ধাক্কা খায় দেখেই এই নিরাপত্তা বেষ্টনী দেয়া হয়েছে। আমিনবাজার সেতু এলাকায় আরও বেশ কয়েকটি মেগা প্রকল্পের কাজ হবার কথা রয়েছে। মেট্রো রেল এবং ইনার সার্কুলার রিং রোডের মাধ্যমে আগামী দিনে আরও বদলে যাবে গাবতলী এলাকা। আমিনবাজার 6 লেন সেতু শুধু একটি কংক্রিটের কাঠামো নয়, এটি লাখো মানুষের স্বস্তি আর সময়ের নিশ্চয়তা। আশা করা যাচ্ছে এবারের ঈদে বাড়ি ফেরা মানুষের মুখে হাসি ফোটাবে এই সেতু। ভোগান্তিহীন এক ঈদ যাত্রার অপেক্ষায় আছে গোটা বাংলাদেশ। আপনার এবারের ঈদ যাত্রা কোন পথে? আমিনবাজার সেতুর এই পরিবর্তন নিয়ে আপনার মন্তব্য কী? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই নতুন পরিবর্তনের কথা জানতে পারে। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা।